নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো ওপো রেনো 2Z এর কীভাবে ডিসপ্লে চেঞ্জ করতে হয়। ঠিক আছে বন্ধুরা, তোমাদের দেখাবো ফোনটা ধীরে ধীরে গরম করে তারপর আমরা খোলা শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, খুলে এবার আমরা কি করব, কারণ ডিসপ্লের ওপো রেনো 2Z এর ডিসপ্লের পাতার নিচে থাকে, সবসময় মনে রাখতে হবে। তাই আমরা কি করলাম, নিচের বোর্ডটা খুললাম। ঠিক আছে, নিচে যেখানে সাববোর্ড থাকে ওই বোর্ডটা স্ক্রু খুলে ওই বোর্ডটা খুলে পুরোনো ডিসপ্লেটা খুলে দিলাম। এরপর বন্ধুরা কি করব, এটা টিএফটি লাগানো হবে, যেটা হচ্ছে লাগালে তোমার ইন ডিসপ্লে ফিঙ্গার কাজ করবে না। আমরা তার আগে চেক করে নিলাম যে ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখে নিলাম যে ডিসপ্লেটা ঠিকঠাক কাজ করছে। এইবার কি করব বন্ধুরা, আমরা হচ্ছে ভালো করে ওয়াশ করে নেব। তার আগে দেখব যে সেন্সারটা যাতে না কোনো কিছু সমস্যা হয়, তার জন্য আমরা স্টিকার লাগিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, যে আঠাগুলো দেওয়া ছিল আগে বন্ধুরা, আঠাগুলো কিন্তু ধীরে ধীরে ভালো মতো ওয়াশ করতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আমি দেখো সুন্দরভাবে এক সাইড থেকে ভালো মতো ওয়াশ করতে থাকছি। আর তোমরা দেখতে পাচ্ছ যে ওর ওপরে যে সেন্সারটা থাকে ওটা কিন্তু আমরা স্টিকার দিয়ে অফ করে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, স্পিকারের জালিটা লাগাবো। এক্ষেত্রে বন্ধুরা অনেকে স্পিকারের জালি লাগায় না, যার কারণে ডিসপ্লে ময়লা হয়ে যায়, ধুলো ঢুকতে থাকে। এটা কিন্তু অবশ্যই লাগাতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপর স্পিকারের জালিটা লাগানো হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, স্পিকারের জালি লাগানো হয়ে যাওয়ার পর এরপর আমরা কি করব বন্ধুরা, আঠা লাগানো শুরু করব। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা কি করলাম, এক সাইড থেকে আঠা লাগানো শুরু করলাম। ঠিক আছে বন্ধুরা, এই রকম যদি ভিডিও দেখতে বা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এইবার দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কি করছি, আঠাটা লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর স্পিকারের দিকেরটাও আঠা লাগাতে হবে, ওই দিকটা কম লাগালেও চলবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, ডিসপ্লেটা নতুন ডিসপ্লে লাগাবো। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করব, পাতাটার দিকে নজর রাখতে হবে। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা ডিসপ্লেটা লাগিয়ে দিলাম। ঠিক আছে, এরপর লাগানো হয়ে গেল। এরপর দেখে নিতে হবে যে সব দিক ঠিকঠাক আছে কি না। বন্ধুরা সব কিছু আশা করি ঠিকঠাকই আছে। এরপর আমরা কি করব বন্ধুরা, এরপর পেছনের যেইটা খোলা হয়েছিল ওইটা সুন্দর করে লাগাতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা একটা একটা স্ক্রু নিচের সাববোর্ডটার সবগুলো একটা একটা স্ক্রু লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, লাগানো হয়ে গেলে কি করব বন্ধুরা, আমরা ব্যাকটা যেইটা খুলেছিলাম, ব্যাকের যেই গ্লাস টাইপের ছিল, ওপরে রেনো 2Z এর ব্যাক গ্লাস থাকে, তাই আমরা কি করব, ব্যাক গ্লাসটা এরপর আঠা লাগানো শুরু করব। তার আগে আর কয়েকটা নাট আছে বন্ধুরা, আমরা নাটগুলো সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। এর ক্ষেত্রে নজর রাখতে হবে যে যাতে বেশি চাপ না লাগে। এরপর কি করছি বন্ধুরা, আমরা আঠাটা লাগানো শুরু করছি। আঠাটা দেওয়ার পর বন্ধুরা কি করব, আমরা ব্যাক গ্লাসটা লাগাবো। ঠিক আছে বন্ধুরা, আমরা ব্যাক গ্লাস লাগিয়ে দিলাম। এরপর দেখব ফোনটা অন হয় কিনা। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ ফোনটা অন হয়ে গেছে। এরপর আমরা কি করব, ফ্যালকন দিয়ে সুন্দর করে ডিসপ্লেটি পরিষ্কার করতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, আমরা দেখো ডিসপ্লেটি সুন্দর করে পরিষ্কার করছি, যাতে কোনো সাইডে আঠা যেন না লেগে থাকে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এরপর কোনো দিকে আঠা নেই। তাই আমরা এবারে কি করব, সুন্দর মতো আর একটু ওয়াশ করে নিচ্ছি। ঠিক আছে, যাতে দেখতে সুন্দর লাগে, কোনো সমস্যা নয়। পিছনটাও সুন্দর করে ওয়াশ করে নিলাম। এরপর আমরা কি করব, গার্ডার লাগাবো। ঠিক আছে বন্ধুরা, যাতে ডিসপ্লে নরম আঠাটা গার্ডার লাগানোর পর ভালোভাবে চেপকে বসে থাকে। ঠিক আছে বন্ধুরা, এরপর আমরা কি করলাম, গার্ডারগুলো লাগিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এরপর গার্ডার লাগানো হয়ে গেল। এরপর ফোনটা অফ করে দিয়েছি, এইবার অন করলাম। এরপর পাসওয়ার্ডটা আমরা খুলতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, পাসওয়ার্ডটা খোলা হয়ে গেল। এইবার দেখতে পাচ্ছ সুন্দরভাবে কাজ করছে। আমরা এইবার যাব কোন দিকটা, এইবার যাব ফোনের দিক। ঠিক আছে বন্ধুরা, ফোনের দিকে দেখতে পাচ্ছ 1 2 3 4 সব কিছুই কাজ করছে। ঠিক আছে বন্ধুরা।